ইন্ডিয়ার সেরা মিউচুয়াল ফান্ড কোনটা? এর একটা উত্তর হতে পারে না কখনো, কারণ সেটা ফান্ড আর যে ফান্ড চালাচ্ছে তার উপর নির্ভর করে যে কার জন্য কোনটা বেস্ট। কোনো ফান্ড আছে ট্যাক্স বাঁচানোর জন্য, আর কোনো ফান্ড আছে কম সময় বেশি গ্রোথের, আবার কোনো ফান্ড আছে স্টেবিলিটির জন্য। তো পিপল টু পিপল ভ্যারি করে যে কার জন্য কোন ফান্ডটা বেস্ট। তাই আজকে একটা দুটো ফান্ড না, আমি পাঁচটা ফান্ড নিয়ে এসেছি, প্রত্যেকটা আলাদা আলাদা গোলের জন্য। এই ভিডিওটা যদি তুমি পুরোপুরি দেখে নাও তাহলে তুমি নিজেই ঠিক করে নিতে পারবে যে তোমার জন্য বেস্ট ফান্ড কোনটা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাজু ভৌমিক এবং আপনারা দেখছেন আমার বিনিয়োগ ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলে ফাইন্যান্সিয়াল টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি খুবই সহজভাবে এবং বাংলায়। তোমরা যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাও, যারা ফিউচারে গ্রোথ চাও এবং মানি প্রবলেম থেকে বেরিয়ে আসতে চাও, তারা আমাকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং আমি কোনো শর্টকাট জিনিস বলি না যেগুলো তোমাদের লস হতে পারে। সবসময় লজিক দিয়ে টাইম নিয়ে ইনভেস্টমেন্টের কথা আমি বলে থাকি এই চ্যানেলে। তো শুরুতেই একটা জিনিস ক্লিয়ার করে দিই, মিউচুয়াল ফান্ড দু ধরনের হয়, ডাইরেক্ট ফান্ড আর রেগুলার ফান্ড। রেগুলার ফান্ড থেকে একটু দূরে থাকা উচিত নিউ ইনভেস্টরদের, কারণ রেগুলার প্ল্যানে আপনি একজন ডিস্ট্রিবিউটার অথবা কোনো এজেন্টের মাধ্যমে ফান্ড কিনে থাকেন, আর সেই ডিস্ট্রিবিউটার অথবা এজেন্টকে একটা কমিশন দিতে হয়, যেটা শেষমেশ তোমার রিটার্ন থেকেই কাটা যায়। ডাইরেক্ট প্ল্যানে এসব ঝঞ্ঝাট থাকে না, ডাইরেক্ট তুমি ফান্ড হাউস থেকে ফান্ড কিনতে পারবে। তো সেখানে কোনো মিডল ম্যান থাকে না, কমিশনও থাকে না। এক্সপেন্সেস রেশিও প্রত্যেকটা ফান্ডেই থাকে, কিন্তু এখানে তুলনামূলক এক্সপেন্সেস রেশিও কম থাকে, আর লং টার্মে রিটার্নও বেশি হয়। তোমার কাছে যদি ইনভেস্ট করার মতো অ্যামাউন্ট থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো তুমি দেখতে পারো, কিভাবে তোমার ইনকামটাকে তুমি বিভিন্ন ভাগে ভাগ করে ইনভেস্টের জন্য মানি জমা করবে। তো সময় নষ্ট না করে, বাজে খরচা না করে ইনভেস্টমেন্টের দিকে মন দাও। আর আমি আজকের ভিডিওতে যে 5টা মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি, এইগুলো কিন্তু সবকটাই ডাইরেক্ট ফান্ড, মানে মিডিলে কোনো কমিশন থাকে না। ইনভেস্টমেন্ট শুরু করার আগে সবথেকে প্রথম আমাদের মাথায় আসে লস হয়ে যাবে না তো, অর্থাৎ স্টেবিলিটি। সেই কারণে আমার লিস্টে 5 নম্বর ফান্ড হলো একটা স্টেবল ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড। যদি তুমি বেশি রিস্ক না নিয়ে স্টেবল কোম্পানিতে ইনভেস্ট করতে চাও, তাহলে তোমার জন্য লার্জ ক্যাপ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অপশন। এই ক্যাটাগরিতে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড খুবই পপুলার একটা ফান্ড। এই ফান্ডটা 2007 সাল থেকে চলে আসছে। 53,000 crores-এর বেশি অ্যামাউন্ট এই ফান্ডে অলরেডি দেশের মানুষ লাগিয়ে ফেলেছে। আর আমরা যদি গত 5 বছরে তার রিটার্ন হিস্ট্রি দেখি, তাহলে বার্ষিক আয় 16%। যদি আমরা কম্পাউন্ডিং করি তাহলে এটা 5 বছরে অনেক বড় অ্যামাউন্ট দাঁড়াবে। তোমরা যে কোনো এসআইপি ক্যালকুলেটরে গিয়ে হিসাব করে দেখতে পারো। সব থেকে সহজ অ্যাপ হচ্ছে গ্রো অ্যাপ, যেটাকে আমি অলরেডি সবসময় রিকমেন্ড করে থাকি। এই ফান্ডটাকে চুজ করার আরেকটা বড় পয়েন্ট হলো এর এক্সপেন্সেস রেশিওটাও খুব কম। এক্সপেন্সেস রেশিও অর্থাৎ যখন তুমি ফান্ড রিডিম করবে কিছুটা পার্সেন্টেজ ফান্ড নিজে রেখে দেয়, তো সেটা অতি মিনিমাল। নিপন ইন্ডিয়া ক্যাপে সেটা কতটা, প্রায় 0.7%। খুবই মিনিমাল অ্যামাউন্ট কাটা হয়, যেটা তোমার আসল থেকে কিন্তু কাটে না, তোমার কম্পাউন্ডিংয়ের মাধ্যমে যে ইন্টারেস্টটা তুমি গেইন করেছো তার থেকে ওরা কাটে। এটা প্রত্যেকটা ফান্ডই কাটে। লার্জ ক্যাপ ফান্ড সব থেকে কম এক্সপেন্সেস রেশিও কাটে এবং এখানে রিটার্নটা কম থাকে। তো নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড তাদের জন্য যারা এই প্রথম সবে নতুন ইনভেস্ট করা শুরু করেছো, তাদের জন্য, বিগিনারদের জন্য, অথবা তোমার কাছে রিস্ক নেওয়ার মতো অ্যামাউন্ট বেশি নেই তাদের জন্য। তো তোমরা যারা লার্জ ক্যাপে ইনভেস্ট করতে চাও, আমার 5ম নম্বর ফান্ড, তারা শুধুমাত্র 100 টাকা দিয়ে শুরু করতে পারে। এর মিনিমাম এসআইপি শুরু হয় হচ্ছে 100 টাকা দিয়ে, ম্যাক্সিমামের কোনো ব্যাপার নেই, তুমি মাসে যত টাকা ইচ্ছা ইনভেস্ট করতে পারো। এই লিস্টে 4র্থতম ফান্ড হলো উটি নিফটি 50 ইন্ডেক্স। যদি ফান্ড ম্যানেজারের ওপর নির্ভর না করে বাজারের সাথে সমান তালে চলতে চাও আর খরচ একদম মিনিমাম রাখতে চাও, তাহলে এই ফান্ডটা তোমার জন্য বেস্ট। এই ফান্ডটা বহুদিন ধরে রিলায়েবল এবং কস্ট এফিসিয়েন্সি ফান্ডের জন্য পরিচিত। এই ফান্ডটা নিফটি 50-কে প্রায় ফলো করে। এটা মার্কেটের গড় রিটার্ন দেয়, মানে মার্কেটে যে ভ্যালু চলছে সেই রিটার্নই তোমাকে দেবে, তার থেকে বেশিও দেবে না আর কমও দেবে না। তো এই ফান্ডে তুমি 500 টাকা মাসিক হিসাবে শুরু করতে পারো এসআইপি, মিনিমাম 500 টাকা, ম্যাক্সিমামের কোনো লিমিট নেই। আমাদের এই লিস্টের 3 নম্বর ফান্ড তাদের জন্য যারা ট্যাক্স বাঁচাতে চাও। দেখো, আমরা ইনভেস্ট করি, কিন্তু যখনই আমাদের টেনিওর কমপ্লিট হয় এবং আমরা যখন রিডিম করি তখন কিন্তু সরকার একটা ট্যাক্স কেটে নেয়। সরকার ট্যাক্স সব জায়গায় কাটে, স্যালারিতে ট্যাক্স, কোনো কিছু কিনতে গেলে ট্যাক্স, কোনো কিছু বিক্রি করতে গেলে ট্যাক্স, সব কিছুতে সরকার ট্যাক্স কাটে। তো সেইখানে আমরা যখন ইনভেস্ট করছি সেখানেও রীতিমতো সরকার ট্যাক্স কেটে থাকে। তো সেইখানে ট্যাক্স বাঁচানো একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে পড়ে, আর এর জন্য ইএলএসএস ফান্ড বেস্ট। এটা সেকশন 80C এর আন্ডারে 1.5 অর্থাৎ
1.5 লাখ টাকা পর্যন্ত ডিডাকশন কনসিডার করে। এই ক্যাটাগরিতে আজকের দিনে দাঁড়িয়ে আমার দেখা বেস্ট ফান্ড হচ্ছে SBI ELSS ট্যাক্স সেভার ফান্ড। আর এই সমস্ত ফান্ডগুলো যে আমি বলছি বলেই তুমি ইনভেস্ট করে দেবে এরকমটা না, সবার জন্য আলাদা আলাদা হতে পারে। কিভাবে আমরা ফান্ড চুজ করব তার জন্য এই ভিডিওটা অলরেডি আমি বানিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। তো SBI ELSS ট্যাক্স সেভার ফান্ডে 31,000 কোটি টাকারও বেশি মানুষ ইনভেস্ট করে বসে রয়েছে এই দেশের। তো এর থেকে বোঝা যায় অতি রিলায়েবল এটা একটা ফান্ড। আর সাম্প্রতিক এটা বার্ষিক 18% কাছাকাছি রিটার্ন দিচ্ছে। একটা কথা মাথায় রাখবে, ELSS ফান্ডে কিন্তু 3 বছরের লকিং টাইম থাকে। অর্থাৎ তুমি যদি ইনভেস্টমেন্ট 2026-এর জুলাই মাস থেকে শুরু করো তাহলে কিন্তু আগামী 3 বছর তুমি টাকা রিডিম করতে পারবে না। তুমি 2029-এর জুলাই মাসে গিয়েই তোমার টাকাটা তুমি তুলতে পারবে বা তারপরে তুমি তুলতে পারো। এটা খারাপ কিছু না, এটা কিন্তু বেস্ট। আর SBI ELSS ফান্ডে তুমি 500 টাকা থেকে মিনিমাম ইনভেস্টমেন্ট শুরু করতে পারো। আজকের লিস্টের র্যাঙ্ক 2-এর ফান্ড হলো একটা মিড ক্যাপ ফান্ড। মিড ক্যাপ, লার্জ ক্যাপ আর স্মল ক্যাপের সম্বন্ধে আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, তোমরা এই ভিডিওটার পরে গিয়ে দেখতে পারো সেটা। এখানে আমি শর্টে বলে দিচ্ছি, মিড ক্যাপ ফান্ড অর্থাৎ লার্জ ক্যাপ আর স্মল ক্যাপ মিলিয়ে যে ফান্ড একটা দাঁড়ায় সেটাকে মিড ক্যাপ ফান্ড বলা হয়। যদি তোমার প্ল্যান থাকে তুমি ইনভেস্টমেন্টটা একটু লং টার্মে করবে, মোটামুটি কম করে 7 থেকে 10 বছর, আর একটু বেশি মার্কেট ভলিটিলিটি সামলাতে পারবে তুমি, মানে মার্কেট ডাউনে তুমি প্যানিক করবে না, তাহলে তোমার জন্য মিড ক্যাপ ফান্ড হচ্ছে সব থেকে বেস্ট। এই ক্যাটাগরিতে HDFC মিড ক্যাপ ফান্ড হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বেস্ট ফান্ড। আর এই ফান্ডটার AUM কিন্তু বেশ ভালো, 90,000 কোটিরও বেশি অ্যামাউন্ট এই ফান্ডে যুক্ত রয়েছে গোটা ভারতবর্ষের। তো প্রচুর রিলায়েবল এবং ট্রাস্টেড ফান্ড এটা। আর বছরে বছরে কনসিস্টেন্টলি টপ পারফর্মারের মধ্যে এ কিন্তু র্যাঙ্ক করেছে। তবে মনে রাখবে, মিড ক্যাপ ফান্ড কিন্তু অতি তাড়াতাড়ি ওঠানামা করে, মানে মার্কেট ভলিটিলিটি খুব বেশি। প্রথম বছর তোমার ভালো রিটার্ন হতে পারে, সেকেন্ড বছর তুমি পুরোপুরি লসেও চলে যেতে পারো, 3 নম্বর বছরেও কিন্তু তুমি পুরোপুরি লসে চলে যেতে পারো, কিন্তু চতুর্থতম বর্ষে তোমার গত 3 বছরের মার্কেট লস ও একা রিকভার করে দেওয়ার ক্ষমতা রাখে মিড ক্যাপ ফান্ড। তাই জন্যই প্রথমে বলেছি, যারা মোটামুটি কম করে 7 থেকে 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট শুরু করছো আর মার্কেট ভলিটিলিটিতে প্যানিক করো না, তারা এই ফান্ডটা নিতে পারো। এটা বেস্ট, খুব ভালো রিটার্ন দেয়। ভিডিওটা যদি তুমি এই পর্যন্ত দেখে থাকো তো প্লিজ একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে তুমি কবে থেকে ইনভেস্টমেন্ট শুরু করছো, আর তোমার নজরে যদি তোমার দেখা কোনো বেস্ট ফান্ড হয়ে থাকে সেটাও তুমি কমেন্ট করে অন্যান্য দর্শক বন্ধুদের জানাতে পারো। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিতে পারো যারা এখনো পর্যন্ত শুধু কাজ করে যাচ্ছে আর টাকা নষ্ট করে যাচ্ছে। স্টার্ট ইওর ইনভেস্টমেন্ট জার্নি। এবার আসি আজকের ফান্ড লিস্টের র্যাঙ্ক 1 ফান্ড। এটা পার্সোনালি আমি নিজে এতে ইনভেস্ট করি এবং খুবই রিলায়েবল, খুবই ট্রাস্টেড ফান্ড। এটা নাম তোমরা অনেকেই শুনেছো, না এটা লার্জ ক্যাপ, না এটা মিড ক্যাপ, না এটা স্মল ক্যাপ, এর নাম হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ড এর জন্য আমার ভালো লাগে যে এ সব জায়গায় ইনভেস্ট করতে পারে, অর্থাৎ ফরেনের কোম্পানিতেও ইনভেস্ট করতে পারে, গুগল, মেটা, অ্যাপেল হয়ে গেল, এইসব কোম্পানিতেও ইনভেস্ট করতে পারে। আর ফান্ডের নাম হচ্ছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটা শুধু একটা ইন্ডিয়ান ফান্ড না, এটা হলো অনেক মানুষের ইমোশন। প্রচুর মানুষ এর থেকে উপকৃত হয়েছে। গত 3 বছরে 14 থেকে 15% রিটার্ন এ দিয়েছে। বেশ কনসিস্টেন্ট ট্র্যাক রেকর্ড কিন্তু এর। যারা অনেকগুলো ফান্ডে ইনভেস্ট করার মতো অ্যামাউন্ট নেই, একটাই ফান্ড শুরু করতে চাও এবং সেটাতে সমস্ত টাইপের সুবিধা থাকুক এরকমটা চাও, তোমাদের জন্য বেস্ট হলো পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তুমি যদি 2026 থেকে ইনভেস্ট শুরু করো পারাক পারিকে, আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি আজ থেকে 4 থেকে 5 বছর পরে তুমি যখন রিটার্ন দেখবে তখন এই ভিডিওতে এসে তুমি কমেন্ট করে যাবে। পারাক পারিক ফান্ডটা আমি এই কারণে এতটা জোর দিচ্ছি, কারণ শুধুমাত্র ভিডিও বানানোর জন্য 2-4-5 মিনিটের রিসার্চ করে আমি এরকম লিস্টটা বানিয়ে নিইনি। আমি অনেক দিন ধরে রিসার্চ করেছি এবং তারপরে এই ফান্ডগুলো আমি শর্ট লিস্ট করেছি এবং তার মধ্যে পারাক পারিক সব থেকে 1-এ রেখেছি। আর একে 1-এ রাখার এটাও কারণ হয় যে আমি নিজে এতে ইনভেস্ট করেছি এবং নিজে ফল পেয়েছি, তাই জন্য তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা। যদি কোনো প্যান্ডামিক সিচুয়েশন টাইপের এরকম কিছু না হয় তাহলে পারাক পারিক তোমাকে বড়লোক বানিয়েই ছাড়বে। আর শুধু এটা আমি না, তুমি যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারো যারা মোটামুটি ইনভেস্টমেন্ট শুরু করেছে, তাদেরকে জিজ্ঞেস করো এই ফান্ডের নামে, তুমি সব সময় পজিটিভ রিভিউ পাবে। একজনও এমন নেই যে পারাক পারিকের সম্বন্ধে নেগেটিভ রিভিউ তোমাকে দেবে। পারাক পারিকে কিন্তু তুমি 500 টাকা বা 100 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবে না। এর মিনিমাম ইনভেস্টমেন্ট 1000 টাকা থেকে শুরু, মাসে মাসে তোমাকে 1000 টাকা করে SIP শুরু করতে হবে। একটা বেস্ট ওয়ে আমি অন্যান্য ভিডিওতেও আলোচনা করেছি, এই ভিডিওতে ছোট্ট করে বলে রাখি, যারা এই ভিডিওটা দেখে তুমি যদি ইনভেস্টমেন্ট শুরু করে থাকো তাহলে তোমার কাজে লাগবে। যখন তুমি ইনভেস্টমেন্ট শুরু করছো না, প্রথমে ধরো পারাক পারিকে 1000 টাকা থেকে শুরু করলে, প্রত্যেক বছরে যখন তুমি রিটার্নটা দেখবে, তোমার রিটার্ন বাড়ুক বা কমুক, তুমি অন্তত 10% করে তোমার ইনভেস্টমেন্ট
বাড়াতে পারো। এটা খুব একটা ভালো প্র্যাকটিস। ধরো 1000 টাকা থেকে তুমি এই বছরে শুরু করলে, 2027 জুলাই মাসে যখন আসবে 1 বছর তোমার কমপ্লিট হবে, তখন তুমি ওই 1000টাকে বেশি না মাত্র 100 টাকা বাড়াও। তোমার স্যালারি নিশ্চয়ই বাড়বে, তোমার ইনকাম নিশ্চয়ই বাড়বে। তো সেই ক্ষেত্রে তোমার ইনভেস্টমেন্টটাকেও মাত্র 100 টাকা বাড়াবে, 1100 টাকা পরের বছর থেকে ইনভেস্ট করবে। এরকম যদি তুমি করতে থাকো না, তাহলে তোমার অনেক ভালো রিটার্ন তুমি দেখতে পারবে। আর এটা খুবই সিক্রেট জিনিস, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি নিজে এটা করে থাকি, তাই জন্য পার্সোনালি তোমাদেরকে শেয়ার করলাম। ভিডিও শেষে একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই তোমাদেরকে, আমি হই যে কোনো তোমরা ইউটিউব চ্যানেল দেখো, কোনোটা কিন্তু পার্সোনালাইজ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। অর্থাৎ যে রিটার্নগুলো আমি বললাম, এগুলো কিন্তু পাস্টের রিটার্ন। তো ফিউচারে কত রিটার্ন দেবে এটা কিন্তু এক্স্যাক্ট কেউ বলতে পারবে না, কিন্তু তোমার লাভ হবে এটুকু আমি কনফার্ম বলতে পারি, তুমি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করে থাকো। ইনভেস্ট করার আগে ব্লাইন্ডলি কোনো ভিডিও, আমার হোক অন্য কারোর ভিডিও হোক, যে কোনো কারোর, ব্লাইন্ডলি কাউকে ফলো করবে না। নাম নাও, প্রত্যেকটা ফান্ডের লিস্ট বানাও, প্রত্যেকটা ভিডিও দেখো, ফান্ডের নাম নোট করো, কোন ফান্ডটা কিসের জন্য সেটা একটা নোট ডাউন করো। তারপরে নিজে বসে রিসার্চ করো মোবাইলে, প্রত্যেকটা নাম লিখে লিখে অ্যাপে সার্চ করো এবং সে কোন কোন স্টকে ইনভেস্ট করে সেইগুলো নিজে রিসার্চ করো। চাইলে এই লং ভিডিওটা দেখে নিতে পারো, এটা তোমাকে অনেকটা হেল্প করবে কিভাবে ফান্ড বাছাই করতে হয়। তো এই ভিডিওতে আমরা আজকে কি কি শিখলাম। তুমি যদি স্টেবিলিটি চাও তাহলে তোমার জন্য লার্জ ক্যাপ বেস্ট। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড নিয়ে, যেখানে তুমি মাত্র 100 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারো। সেকেন্ড, সব থেকে কম খরচে তুমি ইনভেস্টমেন্ট শুরু করতে চাইলে উটি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, যেখানে তুমি মাত্র 100 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারো। তৃতীয়ত, আমরা এই ভিডিওতে জেনেছি ট্যাক্স বাঁচানোর ফান্ড। তো তুমি যদি ট্যাক্স বাঁচাতে চাও তাহলে বেস্ট তোমার জন্য ফান্ড হচ্ছে SBI ELSS ফান্ড। এখানেও ইনভেস্টমেন্ট 500 টাকা থেকে তুমি মিনিমাম শুরু করতে পারো। চতুর্থ, আমরা আলোচনা করেছি মিড ক্যাপ ফান্ড। যদি তুমি গ্রোথ বেশি চাও, রিস্ক মোটামুটি নিয়ে গ্রোথ বেশি চাও, তাহলে তোমার জন্য বেস্ট হচ্ছে HDFC মিড ক্যাপ ফান্ড। এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট 100 টাকা থেকে তুমি শুরু করতে পারো। আর সব থেকে বেস্ট এবং আমার পার্সোনালি রেকমেন্ডেড ফান্ড পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ। এখানে 1000 টাকা থেকে মিনিমাম ইনভেস্টমেন্ট শুরু হয়। আর আমি শিওর, যদি তুমি এই ফান্ডে ইনভেস্ট করো তাহলে ভবিষ্যতে লাভের মুখ তুমি দেখবে। তো কোন ফান্ডটা কিসের জন্য এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করেছি, কোনটা কার জন্য। এবার তুমি নিজে নিজে ডিসিশন নিতে পারবে তোমার জন্য বেস্ট ফান্ড কোনটা। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না। আর নিচে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, কোন টপিকের ওপর তোমরা আবার নেক্সট ভিডিও চাইছো, এবং ভিডিওটা শেয়ার করতে পারো তোমার বন্ধু বান্ধবের গ্রুপে এবং আত্মীয় স্বজন, যাতে প্রত্যেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারে। ওপরের ভিডিও ক্লিক করতে পারো জীবনের প্রথম 1 লাখ টাকা জমানোর উদ্দেশ্যে। আর নিচের ভিডিওতে ক্লিক করে দেখতে পারো তুমি নতুনদের জন্য মিউচুয়াল ফান্ড কি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টার্ট ইনভেস্টমেন্ট, কিপ ইনভেস্টমেন্ট। রাজু ভৌমিক, আমার বিনিয়োগ, সাইনিং অফ।